এই তোরে দিয়া দিলাম। কাজী দোয়া কোনোদিন বৃথা যায় না। এখন মুসলমান তো আল্লাহর কাছে দোয়া করবে না করবে, শয়তান এইখানে আবার ঢুকছে। শয়তান এইখানে ঢুকিয়া আমরা ঢুকিয়া এখানে মাঝখানে ওসিলা আর সুপারিশগার সাব্যস্ত করে দিতেছে। আল্লাহর কাছেও বলবি অমুকের দ্বারাও সুপারিশ করাবে। দেখো না দুনিয়ার ব্যাপারে, রাজা বাচ্চাদের ব্যাপারে, হ্যাঁ, খালি দরখাস্ত পাঠাইলেই হয় না, রাজার প্রিয় যে আছে এমপি চেয়ারম্যান তাদের দ্বারা সুপারিশ করাইতে হয়। তা না হলে কি তোমার দরখাস্ত যেমন মঞ্জুর করে না, হয় না, আল্লাহ তাআলার কাছেও তার প্রিয় বান্দাদেরকে বানাইতে হয়, সুপারিশগার বানাইতে হয়, উকিল বানাইতে হয়। পীরের এত দস্তুর মতো বেদে মারেফাতের ভিতরে লেখছে যে তোমার জীবনের 5টা ঘাটিতে 5টা মামলা আছে, ওখানে পীরকে উকিল বানাইয়া দিতে হবে। এই জন্য পীর দ্বারা ফরজ, তা না হলে তুমি বিপদে পড়িয়া যাবা। এইটা হলো সম্পূর্ণ একটা শিরকি আকীদা। কারণ দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাচ্চা সে আমাকে চেনে না, আমি যে তার দলের লোক এইটা সে জানে না। অতএব তার পরিচিত একটা লোক যদি তাকে একটু বলে দেয় যে এই যে দরখাস্তটা যে দেশে সে কিন্তু আপনার লোক, তাহলে রাজা সেটা গ্রহণ করে। তুমি কি আল্লাহ সম্পর্কেও এই ধরনের ধারণা পোষণ করো যে আল্লাহ তাআলা তোমাকে চেনে না? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, খাওয়াইতে আছেন, খাওয়াইতেছেন, সেই আল্লাহ তোমাকে চেনে না? তুমি কি রাজার লগে আল্লাহর তুলনা করলে? রাজা হলো দুর্বল, আর রাজার এলেম বেশি না আল্লাহর এলেম বেশি? রাজার চোখের পাওয়ার বেশি না আল্লাহর চোখের পাওয়ার বেশি? রাজার কানের পাওয়ার বেশি না আল্লাহর কানের পাওয়ার বেশি? হ্যাঁ, যেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, রাজা কি সৃষ্টি করেছে? হ্যাঁ, রাজার কোনো ক্ষমতা আছে একটা জীবন সৃষ্টি করবে? কিচ্ছু নাই। যেই আল্লাহ তাআলা কীট পতঙ্গ গাছপালা ইত্যাদি থেকে আরম্ভ করে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার সাথে তুমি রাজার তুলনা করো? তাহলে আমাদের এই মাননীয় পীর সাহেবরা কত বড় শিরকি ধারণার মধ্যে নেতেছে। এখন আসেন, এমনি ভাবি যুগে যুগে শয়তান কিছু পীর এবং এই ধরনের লোকদেরকে হাত করে মুসলমানদেরকে, যারা আল্লাহর নামাজও পড়ে আবার শিরকি ধারণার মধ্যে লিপ্ত, আপনি একটা বিপদে পড়েছেন, আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে বলবেন, সেখানেও দেখেন শয়তান এবং এই পীর সাহেবরা, এই বক্তা হুজুরেরা একটা শিরক ঢুকাই দিতে দিতে। এই আল্লাহর কাছে মোনাজাতটাই এই হুজুরি করে, পোস্টারও লেখা দেয় যে পীর সাহেব আখিরি মোনাজাত, ওই যত লোক এই মাহফিলে দান করেছেন, গরু ছাগল ইত্যাদি দিয়া উপস্থিত হয়েছেন, আপনাদের সমস্ত ফরিয়াদগুলা সরাসরি তো আল্লাহর কাছে বলবেন, সুপারিশগার লাগবে না? পীর সাহেব সেই সুপারিশটা পেশ করবে যে আল্লাহ দেখেন আপনার বান্দারা কান্তি আছে, এরা সব আপনার দলের লোক, এইটা হে সুপারিশ করবে, এতে নাকি আল্লাহ কবুল করবে না করবে। এইভাবে মুসলমানদের ভিতরে শয়তান কৌশলে শিরকি ঢুকাই দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন। দেখো, সাগরের ভিতরে কঠিন, যখন সাগরের ভিতরে জাহাজ থেকে যদি একটা লোক পড়ে যায়, অথবা সাগরের জাহাজটা যদি এই ডোবে ডোবে ভাব হয়, এই সময়
কাটটা মুশরিকও ও সুপারিশগার বাদ দিয়া মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহর জন্য খালেজভাবে তখন আমার কাছে প্রার্থনা করে। তখন আর উকিল টুকিল বা ওসিলা কিছুই আর মনে থাকে না, তখন ডাইরেক্ট আমাকে ডাকে। মানুষ কঠিন বিপদে পড়লে আফসুস তরে আসছে কয়, হ্যাঁ তরে আসছে কাল অমুকের উসিলায় বাঁচতে আইছি, নাইলে গেছিলাম। তা মানুষ এই ধরনের আল্লাহকেও ডাকে, উসিলাকেও ডাকে, সুপারিশগারকেও ডাকে। মাইয়াদউ মাআল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি। অথচ আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলেন যে বহুত বান্দা আছে মাইয়াদউ মাআল্লাহ, আল্লাহর কাছেও প্রার্থনা করে, সাথে সাথে ইলাহান আখার মখলুকের কাছেও প্রার্থনা করে। এই যে জঘন্য অপরাধ, তুই ডাইরেক্ট আমার কাছে বল, আমাকে তুই ওই মখলুকের মতো দুর্বল কেন আকীদা রাখলি? ও তো কিছু জানে না, আর পাওয়ার অল্প। আমি কি কানে কম শুনি? আমি কি তোর চিনি না? না চিনি না। হ্যাঁ, ইন্নী কারিবুন, আমি তো প্রত্যেক যত আমি সৃষ্টি করেছি, একটা পিপিলিকা পর্যন্ত আমার মখলুক। ও যখন ওখানে বসে, ও আমার বান্দা, ও যখন ডাক দেয় আমি ওর খোরাকি ওখানে পৌঁছেই দিই। সব সময় আমাকে বলে যে মাইয়াদউ মাআল্লাহ, আল্লাহকেও ডাকে মখলুককেও ডাকে। মুসলমান এইখানে প্রতারিত, তাহলে আমরা তো নামাজ তো আল্লাহরই পড়ছি, নামাজ পড়ে মখলুকের দ্বারা দোয়া করায়, মখলুকের দ্বারা সুপারিশ করাইয়া এই নামাজ যে বেকার হয়ে যাচ্ছে, মুসলমান যে মুশরিক হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছে, এইটা মুসলমানরা আজকে ভুলে গেছে, জানে না। আল্লাহর কাছে দোয়া না করার সর্বশেষ অবস্থা, আল্লাহর কাছে দোয়া না করে অন্যের কাছে দোয়া করা, বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া চাওয়া, বাকি ছোটখাটো সাধারণ বিপদ আপদ সমস্যা হাজত প্রয়োজন ইত্যাদির জন্য আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, এটি একটা ভয়ঙ্কর শিরক। কোরআনে কারিমের আলোকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে যুগে যুগে অধিকাংশ কাফের মুশরিক আল্লাহর উপরে ঈমান থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহকে স্রষ্টা, রিজিক দাতা, পালনকর্তা, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, এইটা বিশ্বাস করার পরেও এই দোয়া করতে যাইয়া, অন্যকে শরীক করতে যাইয়া, অন্যের কাছে সুপারিশ দ্বারা করাইয়া মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। যুগে যুগে মুসলমান এরকম মুশরিক হয়ে যাচ্ছে। আবু জেহেল কোনোদিন আল্লাহ বিরোধী না, নমরুদ আল্লাহ বিরোধী না, ফেরাউন আল্লাহ বিরোধী না, কিন্তু শিরকের কারণে, অন্যকে শরীক করার কারণে এরা মুশরিক হয়ে গেছে। একটা ঘটনা, অনেকটাই বইটা যদি কেউ নিতে চান নিতে পারেন। সকল কাফেররা স্বীকার করে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই। এ ব্যাপারে আবু জেহেল আর আপনি একমত। লা রাব্বা ইল্লাল্লাহ, লালন পালন কর্তা একমাত্র আল্লাহ, এটা সবাই স্বীকার করে। লালন পালন কর্তা, আপনি যখন শিশু ছিলেন, গেদু, সেই অবস্থা থেকে আপনাকে এই যে বড় করেছেন, এখন 60-70 বছর হয়েছে, এই যে লালন পালন করেছে, এটা একমাত্র আল্লাহ করে। কোন ফোরান নমরুদরা আপনাকে পারবে? কোন শিশুকে বড় কে করে? আল্লাহ করে। এ ব্যাপারে সবাই একমত। লা রাজিকা ইল্লাল্লাহ। মায়ের গর্ভে ছিলেন, কোন পীর সাহেব আপনাকে খানা খাওয়াইছে? দুনিয়াতে আসছেন, কে আপনাকে খানার ব্যবস্থা করেছে? টাকার বিনিময় হয় না। আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা তোমার মায় তোমাকে সাগরে ফেলে দিয়েছে, তোমার কেউ নাই আমি ছাড়া।
আমি ছাড়া তোমাকে বাঁচাইবার, খাদ্য দেওয়ার কেউ নাই। কি করলাম? আমি বাক্সটা ঘুরাইয়া ফেরাউনের ঘাঁটিতে এনে দিলাম। আসিয়া সেইটা উত্তোলন করলো। করার পরে যে রাজদরবারে খবর গেছে যে বনী ইসরায়েলি এলাকা থেকে জোয়ারে বা ভাটায় ভাসতে ভাসতে একটা বাক্স চলে আসছে, তার ভিতরে একটা বাচ্চা। ফেরাউন গর্জে উঠল, এই তো সেই শিশু যে জাদুকররা বলেছে এই বছর একটা শিশু ইসরায়েলি খানদানে জন্মগ্রহণ করবে, সে আমার রাজতত্ত্ব উল্টাইয়া দেবে। যার জন্য হুলিয়া জারি করলাম যে এই বছরে বনী ইসরায়েলি ভিতরে পুত্র সন্তান হইলে কতল করে দেবে। এটা তো সেই সন্তান। সন্তান ফেরাউনের বুঝার কিন্তু সঠিক বুঝছিল। ফেরাউনের ধারণা, সে দূরদর্শী, সে সম্রাট, বিশ্ব সম্রাট। তার এই ধারণা একেবারে 100-তে 100 সত্য। তোমার বাঁচার কোনো পথ ছিল না। যেইবার সামনে আসলো, আমি কি করলাম? একটা অস্ত্র প্রয়োগ করলাম, যেটাকে রোধ করার মতো শক্তি কোনো মখলুকের নাই। সেটা হলো কি, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আল্লাহ তোমার ফেরাউনের অন্তরে তোমার প্রতি ভালোবাসা, মহাব্বত আমি সৃষ্টি করে দিলাম। সে এত 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 সে যে রাজ দরবারে বসে যে ক্রোধ লইয়া আসছিল, এক মুহূর্তের ভিতরে সে ক্রোধটা দূর করে দিয়ে তোমার প্রতি এমন আকর্ষণ সৃষ্টি করে দিলাম, সে স্থির থাকতে পারলো না। সে অমনি ধরে কোলের ভিতরে নিয়ে আদর করতে আরম্ভ করলো এবং নিজের মনকে ফেরাউন বুঝ দিল, হোক সেটা ইসরায়েলের সন্তান, আমি আর ছেলে বানাবো। পাশ থেকে তার আদরের স্ত্রী আসিয়া বলতেছে, আমরা পরে ছেলে বানাইয়া লালন পালন করব, আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, পরবর্তীতে এই আমাদের গতিনসীন হইবে। ফেরাউন কয়, আসিয়া তুমি ঠিকই কথা বলেছ, হোক সে বনী ইসরায়েলের সন্তান, কিন্তু ও তো বংশ চেনে না, কেউ জানে না। ও এখানে থাকবে, মাথাও থাকবেন, আমাকে আব্বা বলাইবে, তোমাকে মা বলাইবে, আর আসল মা বাপ ওটা সব নিশ্চিহ্ন হইয়া যাইবে, কেউ চেনবে না, কেউ বুঝবে না। এই কাজটা আমি করে দিয়েছিলাম। এই কাজটা আমি করে দিয়েছিলাম। তাহলে লা রাযাকা ইল্লাল্লাহ, খাদ্য এখন পিপাসায় দুধের কারণে মুসা তুমি ছটফট আরম্ভ করলে। এখন আসিয়া বলতেছে, উপস্থিত নারীদের ভিতরে বলতেছে যে বুকের দুধ কার আছে, তাড়াতাড়ি আসো, এই ছেলেটাকে দুধ দাও, আমি মুসাকে ফিরাইয়া তোমাকে ফিরাইয়া রাখলাম। নকল দুধ তোমাকে খাওয়াবো না। আমি আল্লাহ, আমি সর্বশক্তিমান, আমি খাওয়াইলে তোমার মায়ের খাঁটি দুধই তোমাকে আমি ব্যবস্থা করতেছি। মুসা কারো দুধে টান দেয় না, দুধ নেয় না। আসিয়া অস্থির হইয়া বলতেছে, আচ্ছা আপনাদের ভিতরে অন্য কোনো দুগ্ধওয়ালি কোনো মহিলা আছে? যত আছে নিয়ে আসেন, একজন না একজন দুধ খাইবি, খাইবি। ওই ভিড়ের ভিতরে মূসা আলাইহিস সালামের বড় বোন, নাম হলো মরিয়ম, তিনি উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, রানীমা, আমার তালাশে একজন আছে।
তাহলে তা যারাই রসুকা তাড়াতাড়ি নিয়ে আসো, আমি বেতনও দেবো, একটা বিল্ডিংও সাজিয়ে দেবো, এবং তার খোরপোশ সব দেব, উল্টা আরো বকশিস দেব যদি সে দুধ খাওয়াইতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, আমরা বলতেছেন, মুসা আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমাকে নকল দুধ খাওয়াই নাই, মায়ের খাঁটি দুধের ব্যবস্থা করেছি, এবং তোমাকে জীর্ণ শীর্ণ ঘরে রাখার ব্যবস্থা করেনি। যে তোমাকে তোমার শত্রু, সেই শত্রুর রাজমহলে আমি তোমাকে রাজকীয় হালে ব্যবস্থা করলাম। মরিয়ম দৌড়িয়া যায়, মা 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 কান্দনা, তাড়াতাড়ি আসো, আমাদের আমাদের সন্তানরা কিন্তু জীবিত আছে, মা যা আছে, দুধের সমস্যায় হয়েছে, ফেরাউন ওটাকে সমর্থন করে গেছে, তাকে কতল করবে না, তাকে পুত্র বানাইবে, দুধের সমস্যা হয়েছে, এখন তুমি দ্রুত তাড়াতাড়ি আসো। মা আসা যখন কান্না গোপন করেন অপরিচিতির ভান ধরে যখন ছেলেকে কোলে তুলে নিলেন, মূসা আপন মায়ের দুধ আমাকে খাইতে আরম্ভ করলো, চাকরি বহাল হইয়া গেল, বিল্ডিং বরাদ্দ হইয়া গেল। হ্যাঁ, কাজী সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, এটা কোনো কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাই এটাকে বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাস সত্ত্বেও মুসলমান মুশরিক হইয়া যাচ্ছে, নামাজ বাড়তেছে, রোজা বাড়তেছে, হজ তো এখন ঘরে ঘরে বাড়তেছে, কিন্তু মুশরিকও হইয়া যাচ্ছে। যাচ্ছে এমন শিরক, আল্লাহ রসুল বলেছেন শিরক এমন একটা গুনাহ যেটা কেউ ঠিক পায় না। যেমন ঘোর অন্ধকার রাত্রে একটা কালো পাথরের উপরে ছোট্ট একটা পিঁপড়া যদি ছেড়ে দেওয়া হয়, তাকে তোমরা চোখে দেখো কেন না? হ্যাঁ, পাথর কেন? আমি যে টেবিলে বসে বই টই রাখে আমি পড়ি, অনেক সময় টেবিলে হাত দিয়া দেখি যে চোখ দেয়া ওই ছোট ছোট পিঁপড়ার ছাও ওকে চোখে পড়ে, একটাও পড়ে না। তো এই যে নাই, যেই আচার রাখছি অমনি কট, হ্যাঁ কট কামড় দিয়ে একটা চারটে ধরিয়ে বইয়ে রয়েছে, এইরকম করি এখন তালাশ করি, হ্যাঁ চোখ দিয়ে হাত দেখি না। তো ছোট ছোট পশম আর পিঁপড়া মিললে গেছে, দেখি না। হ্যাঁ, ডলা দিলেও নামে না, চামড়ার লাগে খিস দিয়ে রয়েছে, এরকম আছে না ভাই? আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, শিরক এইটাকে বলে। হ্যাঁ, তারে কেউ দেখে না, দেখে না। এই জন্য আল্লাহর নবী, মক্কার লোক সব আওলাদে রসুল, আওলাদে ইব্রাহিম, সবাই আল্লাহ বিশ্বাসী, সবাই রোজা পালন করে, আল্লাহর ঘরে মানত করে এবং হজ করে, এবং নামাজ তাদের তরিকায় পড়ে। মা কানা সালাতুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসবিয়া, কোরআনে বলে তার নামাজও পড়তে তাদের কায়দায়, না করতে কোনটা। বিপদে আপদে তারা খোদার ঘর তওয়াফের মানত করত, এবং স্বর্ণ ওখানে মানত করত, উট মানত করত, কাঙ্গাল ভোজ মানত করত, না করতে কোনটা? আপনি কি করে বলবেন যে সে আপনার চেয়ে পরহেজগার? পরহেজগার। হাদিসে প্রমাণ রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে একটা মানত ছিল। কি মানত? আমি আল্লাহর ঘর তওয়াফ করব। কোন অবস্থায়? যখন উনি মুশরিক। উনি কিন্তু মুশরিক, কিন্তু বড় পরহেজগার। পরহেজগার না হলে কি মানত করে? হ্যাঁ, আমি মানত করেছিলাম, সেটা তো আদায় করা হয় নাই। যাও, যাইয়া আদায় করে আসো, যাও সেটা আদায় করে আসো। কিন্তু শিরক, এই শিরকটা কিভাবে সাপ্লাই হয়? সময় তো অল্প, একটা ঘটনা ডক্টর সাহেব আনছেন, আরো বিস্তারিত এখানে বাদ দিলাম। হলো, প্রথম মানব সমাজ ছিল আদম আলাইহিস সালামের সময়, তাওহীদবাদী মুসলিম।
প্রথম মানুষটি ছিলেন তাওহীদবাদী, তার ভিতরে আদম, তার ভিতরে শিরকের গন্ধও ছিল না, পরিপূর্ণ তিনি মোমেন। আদম আলাইহিস সালামের পরে কয়েক শতাব্দী তার সন্তানদের ভিতরে পুরা তাওহীদ ছিল। এরপরে আস্তে আস্তে শিরক শয়তান ঢুকাইতে সক্ষম হয়। কিসের মাধ্যমে? কবরকে কেন্দ্র করে, কবর বাঁধানোকে কেন্দ্র করে। এই কবরের থেকে শিরক উৎপত্তি। কবর যত মাজার আছে সেখানে বদজিন আছে, যত কবরের নমুনা বানাইয়া রাখছে বান্ধাইয়া ওখানে বদজিন আছে। এটা কোরআন হাদিসে বলে, ওখানে কিন্তু বদজিন আছে। প্রমাণও আছে, কবর পাইতে রাত্রে কেউ যাইয়া ভয় পাইয়া হাফসাইয়ে পড়ছে, কেউ ফিট হইয়া পড়ে, এটা সত্য। এই জন্য কবর বাঁধানো হারাম, কবরের নমুনা রাখা হারাম। কিন্তু এই সর্বপ্রথম ইবলিস দেখলো যখন নামাজ থেকে ফিরান যায় না, আল্লাহর কাছে দোয়া করে তার থেকে ফিরান যায় না, সে একটা কৌশল করলো। আলেমদের, যাদেরকে আউলিয়া বলা হয়, তাদের কবরকে বাঁধানোর একটা প্রস্তাব দিল, যে কবরগুলা সংরক্ষণ করা দরকার, তারা আল্লাহর ওলি। এ সকল বর্ণনা সার সংক্ষেপ হলো নিম্নরূপ। আদম সন্তানদের মধ্যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এই 5 ব্যক্তি খুব নেককার বুজুর্গ মানুষ ছিলেন। তাদের অনেক অনুসারী ভক্ত ছিল। তারা কবরে চলে গেছেন। মৃত্যুর পরে অতি ভক্তিকারী কোন মুতাকিদ মুরিদ বলেন, আমরা যদি এদের ছবি বানাইয়া রাখতে পারি তাহলে তো আমাদের সন্তানরা দাদায় কেমন ছিল একটু পরিচয় পাইবে। তা প্রথম ওয়ালের লাগে ছবি অঙ্কন করতে, এই যে যখন মান্যা নেছে, এরপরে তাহলে এই ওয়াল ভাঙ্গে ফেলাইলে তো এই স্মৃতিটাও মুছে যাইবে। তাহলে পাথর দিয়া, স্বর্ণ দিয়া, মণিমুক্ত দিয়া এই মূর্তি বানাইবে। এরপরে এখন সবাই এখন বিপদে পড়লে দৌড়াইয়া ওই মসজিদে বা ওই মন্দির ঘরে আসে, ওই কবরে চলে যায়। কবরে যাই গেল, দাদু একটু আল্লাহর কাছে বলে দাও, আমরা বিপদে পড়ছি। দাদুর দ্বারা সুপারিশ করায় এই শিরকে ঢুকলো। ইবলিস আবার আউগাইয়া দিল। যেমন দেওবন্দের এক বুজুর্গের জীবনীর ভিতরে লেখা রয়েছে, ইবলিস করলো কি, ওই দাদুগোর রূপ ধরিয়া সন্ধ্যার পরে কিছু ফল ফ্রুট মিষ্টি লইয়া আইয়া ঘরে হাজির। দাদুরা আসো, এককাল হুবহু দাদু, তাতে কোনো সন্দেহ নাই। এই সবাই ঝাঁপাইয়া পড়লো, কুশল বিনিময় করলো যে মারা গেছি, আজ 80-90 বছর হয়ে গেছে, তোদের কথা মনে পড়ে, এই জন্য কিছু হাদিয়া, এই বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসে। দিয়া যাওয়ার কালে বলে কারো কাছে বলবি না, তাহলে নিত্য পাবে, আর বললে কিন্তু আসবি না। এইটা একটা ঘটনা ঘটাইছে জিনে, কিন্তু দেওবন্দি যারা এটা লিখেছে তারা এই আকীদায় বিশ্বাসী যে অরিজিনাল দাদু কবর দিয়ে উঠে আইয়া দিয়ে গেছে এবং তাদের পাওয়ার আছে। তারা আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আউলিয়ারা হাস্তে কুদরত আজ এলা, তীরে দস্তান্ত বাজে গর্দান্ত আজেরা। এ পক্ষে শিয়া কবিরা আবার ছন্দ বানাইছে,
যে আউলিয়াদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যে বন্দুকের নিক্ষিপ্ত বা ধনুকের নিক্ষিপ্ত তীর তারা ফিরেইয়া আর একদিকে দিয়ে পাঠাই দিতে পারে। নিক্ষিপ্ত তীর কি কোনোদিন ধনুকের কাছে ফেরত আয়? তাহলে আল্লাহর ওলিরা পারে। এইবার ছুর দিয়া বলে যে আউলিয়ারা হাসতে কুদরাত আজেলা, আউলিয়ারা না পারে কি? আজরাইল জান কবজের দায়িত্বশীল, কিন্তু আউলিয়াদের ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাগণ থেকে বেশি দিয়েছে। দেখো না যে অমুক বুজুর্গ নদীর তীর দিয়ে যাইতেছে, এক বুড়ি কাঁদতেছে, তাহলে কি হয়েছে? তাহলে আমার এই নাতিটা কি হইলো? মারা গেছে। মারা গেছে। এখন আমার দেখাশোনা করার মতো আমার ছেলে সন্তানাদি এই নাতি ছাড়া আর কেহই নাই। এরপরে নাকি ওই কুতুব হাত বাড়াইয়া আজরাইলের হাত থেকে জানটা ছিনাইয়া তারপরে ওই লাশের মধ্যে নিক্ষেপ করিয়া দিয়ে ওঠ খারা আমার হুকুমে জেতা হইয়া গেল। আমরা গেল, তাহলে আল্লাহর তো আন্দাজ নাই, এই বুড়ির নাই কেউ দেখাশোনা কে করবে? করবে জান কবজ করতে আজরাইল আমার তো জান কবজ করার নির্দেশ। তাহলে আল্লাহর আন্দাজ আছে? আল্লাহ কইছে তুই জান কবজ করিস, তোরও তো আন্দাজ নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ক্ষমতা ছিনাইয়া ওলিয়াদুল্লাহরা হাইজ্যাক করে লইয়া গেছে। আর আল্লাহ একেবারে প্রেসিডেন্ট আব্দুল হামিদ খালি সইর মালিক, আর কিছু না। সমস্ত ক্ষমতা হাসিনা লইয়া গেছে। লইয়া গেছে। উনি এখন ওই ফাইলে আসে একটা সই দিয়া দেন। এছাড়া তার আল্লাহর এখন করার কিছু নাই। এই হলো ভাই গাউস কুতুব। যাদেরকে বলা হয়, এই কুতুব শব্দটা হলো একটা শিরকি শব্দ। এইটা আবিষ্কার করছে শিয়ারা, না কোরআনেও নাই হাদিসেও নাই। এই যুগের বড় গাউস কেটা, এই যুগের কুতুব অমুকে অমুকে, এদেরকে নাকি আল্লাহ তাআলা অংশীদার করেছে। এই ফিতনা, এই গাউস, এই কুতুব, এই পীরের কেবলা কওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলা ওই আদম আলাইহিস সালামের পরে কয়েক শতাব্দীর পরে এই ওয়াদ সুয়া ইয়াগুস থেকে এটা চালু হয়ে গেছে। এই জন্য সূরা নূহের ভিতরে সেই ঘটনা যে ইঙ্গিত দিয়ে বলছেন, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা নাসরা। নূহ আলাইহিস সালাম যখন শিরকের বিরুদ্ধে মুসলমানদেরকে বুঝাইতে আরম্ভ করলো, মুসলমান আমি ইচ্ছে করে বলছি, ওরা কিন্তু আল্লাহ অবিশ্বাসী ছিল না, কিন্তু শিরকের ভিতরে লিপ্ত। ওরা নামদারি মুসলমান ছিল, যেমন আমরা। বললো খবরদার খবরদার, ডাইরেক্ট আল্লাহর কাছে ফরিয়াদ করো, এদের কাছে নয়। নয়, জাতি পাথর দিয়ে জবাব দিল যে ফারদার যদি এই কথা বলো, লাইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ যদি বুজুর্গদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই ধরনের যদি কুফরি কথা বলো, বেয়াদবিমূলক কথা বলো, আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করতে যদি চৌমনে যাইয়া মজলিস করো, পাথর দিয়ে তোমাকে আমরা খতম করে দেবো। আর নাউজুবিল্লাহ। ওখান থেকে এটা শুরু হয়েছে। আজকে মুসলমানদের ভিতরে আশ্চর্য, মুসলমান আল্লাহকেও ডাকে, আবার কবরও যাইয়া, এবং গাউস কুতুব মানে জিনকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খবরদার খবরদার, জিন একটা ভিন্ন সম্প্রদায়, ওদের শরিয়াত ভিন্ন, তোমাদের শরিয়াত ভিন্ন। ধর্ম এক ইসলাম, জিনদেরও ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্ম ইসলাম, কিন্তু ইবাদত বন্দেগীর যে ফিকহি মাসলা মাসাইল শরিয়াত, এটা তোমাদের ভিন্ন, ওদের ভিন্ন। ওরা হলো আগুনের তৈয়ারি, তোমরা হইলা মাটির তৈয়ারি। মাটির তৈয়ারিটা অন্য কোনো রূপ ধারণ করতে পারে না। আগুনের তৈয়ারি জাতটা কিন্তু যে কোনো মুহূর্তে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন কাইফা বা হাইসু ইয়াশা, ও যেরকম চাইবে ও মুহূর্তের ভিতরে বানর হইয়া যাইবে,
হইতে পারবে, সিংহ হইতে পারবে, কুমির হইতে পারবে, মানুষ হইতে পারবে, সাপ বিচ্ছু, এমন যখন যেটা প্রয়োজন ও রূপ ধরতে পারবে, তোমরা পারবে না। কাজে ওদের ওযু গোসল ভিন্ন, বিবাহ শাদী ভিন্ন, রোজা ভিন্ন, হজ ভিন্ন, সমস্ত ভিন্ন। খবরদার, খবরদার, ওদেরকে কোনোদিন তোমরা ডাকবে না, ওদের কাছে ফরিয়াদ করবেন বা করবে না। ওদের ভিতরে মুসলমান যেমন আছে, কাফেরই আছে বেশি। কাফেররা কিন্তু তোমাদেরকে কাফের বানাইবার জন্য বিভিন্ন সূরা দিয়ে তোমাদের কাছে আচ্ছা ধরা দেবে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আমি মানুষকে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল করার জন্য হায়াত দিছি, আমল বন্ধ করে দেওয়ার জন্য মৌত দিয়ে দিছি। মৌতের পরে আর কোনো আমল নাই, আছে? মৌতের পরে কোনো আমল আছে? নাই। মৌতের পরে তার কোনো আমল নাই, মৌতের পরে তার কোনো হিসাব নাই, মৌতের পরে তার কোনো সওয়াবও হইবে না, গুনাহও হইবে না। অতএব মৌতের পরে কোনো আমল নাই। কিন্তু এই যুগের ওলামারা, মাননীয় পীর সাহেবরা আমাদের মধ্যে আকীদা ছড়াইয়ে দিয়েছে। তারা বিশ্ব পরিচালনা করে, মানুষের সুখ দুঃখে সাহায্য করে, তাদেরকে ডাকলে তারা আইয়া দেখা করে কি করবে? নেক কাজ করবে। নেক কাজ করলে তাদের আমল নামা সওয়াব হইবে? এরা বানাইছে ইলিয়াস, খেজের, এরা ঘোরে এবং বিপদে আপদে নাকি এরা মানুষকে সাহায্য করে। সাহায্য করলে তো তারা আমল নামা সওয়াব হইতেইবে। এখন কি তারা আমল নামা আছে? এখন কি সেই রুহের লগে কে কেরামান কাতিবিন আছে? কেরামান কাতিবিন তো ওই দিন শেষ, এই দিন তার মৌত হয়ে গেছে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল, তখন তার কেরামান কাতিবিন লেখালেখি সব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন সে কি করে সে কবর থেকে উঠে তোমার মেহমানদারি করবে। কবর থেকে যে উঠে মেহমানদারি করবে, ও তো তোমার দাদু না, ও তো ইবলিস। ওকে, ইবলিস। আর এইটাকে মানুষ বিশ্বাস করলো, আফসোস আলেমরা পর্যন্ত বিশ্বাস করলো। বিশ্ব পরিচালনা করে আল্লাহ তাআলা। আলেমরা, উপমহাদেশে বড় বড় আলেমরা 47 সালে এই বিশ্বাস করলো যে আমরা চেয়েছিলাম ঐক্য ভারত। আমরা চেয়েছিলাম কি? ঐক্য ভারত, হিন্দু মুসলমান এক হইয়া এক রাষ্ট্রের অধীনে থাকবো। কিন্তু এখন কি করব? করব ভারতের কুতুব। ভারত চালাইবার জন্য আল্লাহ তাআলা এখন অবসর নেছে। এই ভারত চালাইবার জন্য কুতুব আছে, সেই কুতুবের লাগে এবার ওই আলেমদের নাকি যোগাযোগ হয় স্বপ্নে, মোরাকাবার হালাতে। সেখান থেকে উনি জানছেন যে কুতুব দেশটাকে দুই ভাগ করে ফেলাইছে, একটা অংশ পাকিস্তান আর একটা অংশ ভারত। এখন মুরিদের কয় তাহলে এখন তো আমাদের কুতুবের বিরুদ্ধে তো কিছু করার কিছু নেই, কুতুব যা কইবে আল্লাহ এর উপর সই দেবে। কত বড় হিন্দুয়ানি আকিদা, কত বড় শিরকি আকিদা, আকিদা। এই আবার এইরকম বইতে আবার তার জীবনের ভিতরে এই সমস্ত লেখা রয়েছে। এক জায়গায় মাহফিলে গেল, যাওয়ার পরে এই কেন ছোটবেলা আমরা নিজেরাও শুনছি যখন মোকামে পড়াশোনা করি যে হাসান পাগলার, আমি তো তারে দেখি নাই, এখানে তারে দেখছেন এমন কেউ বোধহয় নাই। কে আছে? কে বুড়ো হুজুরকে দেখতেন আপনি? আব্বাই আনছে ঠিকই, বুড়ো হুজুর আইতে দেখতেও পারেন। আপনি তো আমার 7-8 বছর বড় হইবেন, হইবেন। আমি দেখছি তার নাতি মাওলানা আব্দুল আজিজ, উনি আমার হাতে খড়ি দিয়েছে হাজিবাড়ি মসজিদে বসিয়া। যাই হোক, এর সম্পর্কে আকিদা যে হে এই যুগের কুতুব, তার নির্দেশ ছাড়া বৃষ্টি হয় না। মাহফিলের লোক বইছে, একটা উঠবি না, এখানে বৃষ্টি হইবে না। মানুষ সেখানে বসে রয়েছে, সপ্তমীতে আলেমুল গায়েব জানে, বসে রয়েছে। ওই পাশে তুমুল বৃষ্টি হয়েছে। মাহফিলের পরে দেখে যে ওখানে 1 বিঘা পানি জমা হইয়া গেছিল, কিন্তু মাহফিলের ভিতরে মুড়ো হয় নাই।
সে থামাইয়া দিয়েছে। মানুষ আল্লাহকে আল্লাহর সাথে এই কুতুবের অংশীদার করে ফেলেছে, ফেলেছে। আল্লাহ তাআলা এই জন্য সহি মাসালার মাহফিলের বেশি দরকার। ভাই, এটা হলো জিনের কারবার। জিন এরকম পারে। জিন উপরে আমরা ছায়ার ব্যবস্থা করতে পারে। জিন এরকম পানি ঠেক দিয়ে ধুয়ে দিতে পারে। আছে, কোরআন শরীফে আছে যে জিন মুহূর্তের ভিতরে, চোখের পলকের ভিতরে 100 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসনটা আন্না সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড় করাই দিয়েছে। সে না পারে কি? সুলাইমান আলাইহিস সালাম নির্দেশে সাগরের তলদেশ থেকে মণি মুক্তা আন্না তার সামনে হাজির করে দিয়েছে। হাত বাড়াইছে, রান্নে থুই দিয়েছে। এই বদমাইশেরা, এই মাননীয় পীর সাহেবরা এই জিন হাসলাত করে, জিনের শিরকি ভিতরে যাইয়া এই পীরগিরি সাজাইয়া এই সমস্ত করছে। জানি না দাজ্জাল তো এর চেয়ে আর বড় ক্ষমতা নিয়ে আসবে। দাজ্জাল তো এর চেয়ে বড় ক্ষমতা নিয়ে আসবে। দাজ্জালের কাছে ফরিয়াদ করবে মানুষেরা যে আমাদের অনাবৃষ্টি, হাহাকার পড়ে গেছে। দাজ্জাল অঙ্গুলে ইশারা করবে, অমনে জিনেরা, শত শত হাজার হাজার জিনেরা সাগরের পানি আনিয়ে ঢালিয়ে দেবে। মানুষ বুঝবে না। মানুষ বুঝবে যে খোদাই বোধহয় এই রূপ লইয়া, দাজ্জালের রূপ লইয়া জমিনে আসছে এবং তাকে সেজদা দেবে। ইমান দুর্বল হইয়া গেলে মানুষ এমনি ভাবে শিরকের ভিতরে আমরা চলে যাই। এই জন্য সময় যেহেতু অঙ্কে আমার কথা আরো ছিল, কিন্তু সাবধান, সাবধান। ছোট শেরকে কোনোদিন ছোট মনে করবেন না। যারা শিরকি বাক্স দোকানে রাখে, আমি আপনাদের হাত পাও ধরে বলি, ওই দোকানের সহযোগিতা বন্ধ করে দেবেন। এটা আপনার উপরে নফল না ফরজ। আপনার বাপের দোকান দেয় বাক্স লইয়া, ওই বাপের দোকানে দিয়ে বসা আপনার জন্য হারাম। ওখান থেকে সদাই খাইলে ওই দাজ্জালের সাথে আপনার হাসর নসর হবে। এটা শিরক। ওদের আকীদা হলো ইয়ারউদ্দিন পাওয়ার না, ইয়ারউদ্দিন মনের আশা পূর্ণ করতে পারে। এমনি ভাবে যত বাক্স আছে, বাক্সকে বর্জন করতে চেষ্টা করেন। ইবাদত বন্দেগী আপনি অল্প করেন। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে আপনি সারা দিন জিকির করবেন, সারা বছর রোজা রাখবেন, সারা সময় নামাজ পড়বেন। জুম্মা নামাজ পড়তে আইছেন আর রাত্রে 12টার সময় যাইবেন, এমন কথা বলে নাই। আকসারু আমালা বলে নাই, বেশি আমল করতে বলে নাই। বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প আমল হোক, কিন্তু সেইটা শিরক মুক্ত হওয়া চাই। কেন? আলহামদুলিল্লাহ, শিরক মুক্ত হলে আপনি অল্প আমল করেন। অল্প আমল যদি কবুল হয়, মিজানে পাল্লা ভারী হয়ে যাবে, আপনার গুনাহ খাতা দূর হইয়া যাইবে। বারবার আপনাকে বলছে আসলে যে শিরক, এই শিরক বুঝাইবার জন্য, এই খালিস তাওহীদ বুঝাইবার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ৮৬টা সূরা নাযিল করেছেন মক্কি জিন্দেগিতে। মোট কোরআনের সংখ্যা কত সূরার? ১১৪টা। তার ৮৬টা কোথায়? ১৩ বছরের মক্কায়। ১৩ বছরের মক্কায় শুধু কুল হুয়াল্লাহু আহাদ। নবী কয় যে আমি একজন আল্লাহু সামাদ। তুমি মক্কাবাসীদেরকে বুঝাও সমস্ত মখলুক আমার ঠেকা। আমি প্রেসিডেন্ট হামিদুদ্দিন না যে হাসিনার অনুমতি ছাড়াও গেটের বাইরেও যাইতে পারি না, এমন ঘরে আটকা প্রেসিডেন্ট আমি না। নামে আমি রাষ্ট্রের প্রধান, কিন্তু ক্ষমতা সব নিয়ে নেছে কুতুব। গাউস কুতুবরা নিয়ে গেছে। আমি কি সেই ধরনের না? তুমি বলো যে আল্লাহু সামাদ। সকল মাখলুক, জিন, ফেরেশতা, আদম, যত কিছু আছে সব আমার কাছে মুহতাজ। আমি কারো কাছে ঠেকানা। সব আমার আদেশ পালন করে, আমি কারো আদেশের ধারি না। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেহ নাই। অথচ এই উম্মতেরা আল্লাহর নামের পাশে আমরা সমান্তরালে মুহাম্মদের নাম ঢুকাইছে। কোন সহিহ হাদিস দিয়ে দেখাইতে পারে না। সিয়াসতের ভিতরে নাই।
পরবর্তী পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে কতগুলো বাজে হাদিসের কেতাব রয়েছে। এর ভিতরে একটা হলো মোস্তাদরাকে হাকিম। এই কেতাবওয়ালা অনেকের ধারণা মোস্তাদরাকে হাকিম ওই লেখক ওই আকীদাগতভাবে শিয়াদের আকীদা হলো আল্লাহ তাআলা আলীর ক্ষমতা দিয়েছে। এখন আলীরে আল্লাহর পাশে বসাইতে গেলে মুসলমানরা মানবে না, তার মোহাম্মদের নামটা আগে ঢুকাই লই। এই যে যখন মানবে তখন কম যে মোহাম্মদের ক্ষমতা, মোহাম্মদ হচ্ছে রেসালাতের ক্ষমতা লইয়া আইছে, আর আলীকে দিয়ে গেছে বেলায়েতের ক্ষমতা। এই আকীদা ঢুকাই দে সুকৌশলে ওরা আবিষ্কার করলো যে আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। মানে যেই আল্লাহ সেই হলো মোহাম্মদ, আর যে মোহাম্মদ সেই রসুল্লাহ রসুল, আর যে রসুল সেই আল্লাহ সেই মোহাম্মদ ব্যক্তি একজন। আল্লাহ মোহাম্মদের রূপ ধরে আইছে। এই শিরকি কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, আজকের মুসলমানদের ঘরে ঘরে তাওহীদের কালেমা, এটা হয়ে গেছে শিরকি কালেমা। কালেমা তৈয়বা এটা হয়ে গেছে কালেমায়ে খবিসা। লা ইলাহা ইল্লাল্লাহ তো কালেমা তৈয়বা, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হচ্ছে কালেমায়ে খবিসা। ওইটা হলো কালেমা তাওহীদ, আর এইটা হলো কালেমা শিরকিয়া। মুহাম্মাদের নামটা এখন আল্লাহর পাশে নিয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ এই জালিয়াতরা এইটা সহি কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমার প্রশ্ন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, আবু দাউদ, যাদেরকে তাম দুনিয়ার মুসলমানরা স্বীকৃতি দিয়েছেন, মোটামুটি তাদের এই 6খানা কেতাব হইল মুসলমানদের পুঁজি, শরিয়াতের পুঁজি। আর যত 30-40টা হাদিসের কেতাব আছে ভেজাল ভেজাল ভেজাল। সহি যদি একটা তাহে 10টা তাহে বানাওয়াট। অত বেশি হলো তাহাকিক করে লইতে হইবে। সত্য হলে মানা যাইবে, সত্য না হইলে ওই সমস্ত হাদিসের কেতাবের হাদিস নেওয়া যাইবে না, নাইবে না। তোমরা পারলে এই সিয়াসের দিয়ে একটা হাদিস দেখাও না আমাদেরকে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক লোকদেরকে কালেমা পড়াইয়া মুসলমান করেছেন। তোমরা একটা হাদিসও দেখাইতে পারলে না। সেখানে আছে কালেমা শাহাদাত, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাত্রে বলে নাই, ব্যবধানটা করে দিয়েছে। আজানের ভিতরে ব্যবধান করে দিয়েছে, নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে ও আশহাদু আন্না কইয়ে ব্যবধান করে দিয়েছে। বিনা ব্যবধানে পাশাপাশি না কোরআনে আল্লাহ এনেছেন, না কোনো সহিহ হাদিসে। এটা যখন মুসলমানদের ভিতরে ঢোকলো, এরপর অগণিত আবার পরবর্তী জেনারেশনরা আইয়া এখন কয়েকটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সহিহ হাদিসে আছে। আমরা কোনটায় আছে? বুখারীতে আছে। এদের পর্যন্ত পাশ পাইয়া গেছে। আমি এক নেটের বক্তাকে আমি জিজ্ঞাসা করলাম যে বুখারী আপনি কি বললেন? বুখারীতে আছে। দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? লাইন কাটতে দিল। এবার ব্যাক করলাম, আর ঢোকে না। আন্তর্য কথা, মুসলমানদের ভিতরে শিরক ঢুকাইয়া দিল। এক সাইকুল হাদিস দাওরা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমি বললাম ইমাম মুসলিম 3য় শতাব্দীতে এই গ্রন্থ লিখে গেছেন, সহিহ মুসলিম। বুখারীর পরে তার স্থান, বুখারীর ছাত্রও বটে। তিনি তার কেতাবে লিখেছেন লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। তারপরে ইকামুস সালাত, ইতাউজ যাকাত, ইসলামের অনন্য কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম মুসলিম তার মূল কেতাবে আনেন নাই। 300 বছরের পরে 5ম কে 6ষ্ঠ শতাব্দীতে মিশরের আরেকজন আলেম এইটার ব্যাখ্যা গ্রন্থ লেখছে, তাকে বলা হয় ইমাম নববী।
ইমাম নববী ব্যাখ্যার ভিতরে দিয়ে দিয়েছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালিয়াতি করছে, ভুলে করুক আর সত্য করুক, বুজুর্গ ভুল করেছে তাই বললে কি এটাকে শুদ্ধ হইবে? ভুলকে কি বলবেন? হ্যাঁ, করেছেন। অথচ এই পীর পূজারীরা, বুজুর্গ পূজারীরা, এই অন্ধ তাকলিদের রাশিরা এই কিতাব সংশোধন করে নাই। সেই থেকে আজ 1000 বছর পর্যন্ত মুসলিম শরীফের যেটা দেওবন্দে পড়ানো হয়, হাটহাজারীতে পড়ানো হয়, সরসিনী আলিয়া পড়ানো হয়, সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের যে পাশ দিয়ে ঢুকে একটা ভুল করে গেছে সেটা আজও বল এবং আজও পীরেরা জিকিরের মজলিসে কয়, হ্যাঁ, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ ফ্যাস করে অথবা ঝাঁকি মারে, এরপরে যখন বন্ধ করবে তখন পীরি কেবলা কবা হারাম, যাই হোক মাইক দেখায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুরিদেরা বলতে যে এই জিকির এখন বন্ধ হইছে। বন্ধটা করছে কি কইয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দোয়া করিয়া দেয়, মোনাজাতও দেয়, এই কোন বানান না মোনাজাতে আল্লাহ অমুকের জান্নাত দাও, অমুকের জাহান্নাম দাও, এই সমস্ত অমুকের এই সব বকশিস করলাম, এই ইয়ে দিলাম, অমুকের ইয়ে দিলাম, অমুকের হাদিয়ে বকশিস করলাম, সব মনে এবার তাকায় যে কেউ বাহিটি আসেনি, এবার দেয় সুনবুন্ডে রাখছেন, আল্লাহ সুনবুন্ডা এলাকাতে একটা গরু আছে, আল্লাহ তুমি তার সওয়াবে সুনবুন্ডে পৌঁছাইয়া দাও। হ্যাঁ, এইবারে শেষ করে কি কইয়া? আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিরকি কলেমা দিয়ে শেষ করে। অথচ এটা মিথ্যা, আমি একটা মিথ্যা কথা, হ্যাঁ, মিথ্যা কথা, মানে তাহকিক করে না। কুদুরি একটা হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ কিতাব, এই কিতাবের ভিতরে আর রাজুলের হইবে আল মুতাজাওবিজ, সেখানে কুদুরির ভিতরে লেখা রয়েছে আন্নাকে বা আল মুতাজাওবিজ। হ্যাঁ, এই 700-800 বছর পর্যন্ত গোটা দুনিয়া হানাফি মাদ্রাসা এটা পাঠ্য। অথচ এখানে যাতে এবারাতে মারাত্মক ভুল, এই কিতাবে আড্ডা না, বুজুর্গরা ভুল করছে, ওটা একটা ব্যাখ্যা আছে। ওই শাইখুল হাদিস কয় ইমাম নববী কি তোমার মতো ছোটখাটো আলেম নাকি? সেই তো মুসলিমের ব্যাখ্যা লেখছেন, যেটা সারা দুনিয়ায় মানুষ এটা পড়ে না, এটা পড়ে, হে কি না জানলে কি লেখছে? আমি কি আপনি কিসের শাইখুল হাদিস? আপনি কি ছাত্র পড়ান? ছাত্রদেরকে এখানে আপনি এটা ক্লিয়ার রায় দেবেন না? ছাত্রদেরকে আপনি অন্ধ গোলাম দাস বানাচ্ছেন কেন? হ্যাঁ, তাদের লাইব্রেরিতে বসে এখন আর কথা কেন? ভুল তো ভুল। এই জন্য বলি আপনারা মুখ খোলেন, সত্যকে চেনেন এবং বলতে সাহস করেন। অলাউ কানা আলা আনফুসিকুম, আপনার নিজের বিরুদ্ধে গেল আপনি সত্য কথাটা গোপন করবেন না। আপনাকে যদি কাঠগড়া দাঁড় করানো হয়, সেখানে যদি সত্য কথা বললে যদি আপনার জরিমানা হয়, সাহস করেন যে আমি জরিমানা দিয়ে দুনিয়াতে নিষ্পাপ হয়ে যাই। নিজের বিরুদ্ধে হলে সত্য কথা বলেন, বাপের বিরুদ্ধে তো কওয়াই যাইবে না, ভাইয়ের বিরুদ্ধে কওয়াই যাইবে না, আমরা যাইবে না। সত্য গোপন করে আপনি জাহান্নাম কামাই কেন করেন? আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা সব কই দিয়েছে, ভাইয়ের বিরুদ্ধে হলে সত্য কথা বলো। এখন যদি আপনি ওই চৌমনি পুলিশ আইছে আর আপনি আপন ভাই, আপনি জানেন যে ওখানে মার্ডারটা করছে আপনার আপন ভাইতে, ওখানে ওরে 26 বানাইছে আমার বাইক নাই, আপনি সেটা জানেন, আপনি এটা গোপন করে ঘরে বসে রইলেন, আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি মুসলমান না, আপনার এবার বলতে গেলাম দরবারে কবুল হবে না, এবং এই রোগে আপনি নিজেই একদিন আক্রান্ত হইবেন, ওই ছেলেই আপনাকে মার্ডার করবে। আপনি সন্ত্রাস পালেন, হ্যাঁ, ঘরে লালন পালন করেন, ওই সন্ত্রাসী আপনাকে ঘেটিতে ঘরে গনে নামাইবে, রড লইয়ে আপনাকে সাইজ করবে। তাহলে আপনার কি কর্তব্য? আপনি যদি ছেলের হিতাকাঙ্ক্ষী হন, তাহলে যাইয়া পুলিশের সামনে আপনি কোনো শহীদার লাগে তো না মুসলমানদের, আপনি নিজে যাইবেন যে এই ঘটনাটা ঘটাইছে আমার ছেলে, যেখানে পাইবেন সেখানে সাইজ করবেন। এরকম মুসলমান। আমার মাইয়া ফাতেমা যদি চুরি করে, তোমরা কিসের সুপারিশ আমার ঘরের ভিতরে আসতো? সুপারিশ আসছে, আমি না আসছে, রাসূলুল্লাহ আপনি একটু দয়া করেন, ওই যে মেয়েটা চুরি করেছে ওর নাম ফাতেমা, ওই ফাতেমার ওজন পরিমাণ স্বর্ণ আপনাকে রাষ্ট্রীয় কোষাগারে তার বংশবলী দেওয়ার প্রস্তাব দিয়ে পাঠাইছে।
পাঠাইছে। নবী সাচ্ছম মোমেন, নবী না খাঁটি মোমেন, আল্লাহর বান্দা। তিনি কি ঘোষণা করলেন? তিনি রাগে চলে আসলেন আবার মেম্বারের উপরে। আচ্ছা, এখানে বসে বললেন, বললেন তোমরা কিসের সুবরেশ আমার ঘরে গিয়েছো, কে কে গিয়েছো? থর থর করে কাপড়টি গেছে। তখন তিনি বললেন, আমার মাইয়া ফাতেমাও যদি চুরি করে আমি প্রকাশ্য তার হাত কেটে দেব, কোনো ছাড় দেব না। এই নবীর উম্মত হইয়া আপনি কেন সাক্ষ্য গোপন করলেন? আবার কেউ আবার যাইয়া সাক্ষ্য দেয় পিসা মারে গ্রামের বেবাককে। বাপ হইয়া পারে পোলাটা এরকম ধরাইয়া দিতে? এই রশিদ একজন, হেই দলের একজন, হ্যাঁ, তাহলে মাথা খারাপ। বাপ হইয়া কেমন তারা ধরাইয়ে দিল? এই হলো, হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, সত্যকে গোপন করবে না, সেটাকে স্পষ্ট তোমরা আমরু বিল মা'রুফ করবে আর নাহি আনিল মুনকার করবে। এখন নাহি আনিল মুনকার উঠে গেছে, তাবলীগালারা তো একেবারে টোটালি এটাকে অপব্যাখ্যা দিয়ে বাদ দিয়ে দিচ্ছে, অপব্যাখ্যা সহ বাদ দিয়ে দিচ্ছে যে এই যুগে নাহি আনিল মুনকার করলে ইসলাম যে আছে হাও থাকবে না। অতএব নাহি আনিল মুনকার বন্ধ। খালি বাড়ি বাড়ি যাইয়া ভাইও দোস্ত বুজুর্গ এইদিকে আও, আমরা এইদিকে আও, খালি এই কথা কইয়া আর কি দাওয়াত আছে কি 6 নামো বানান্যা 6 বানান্যা 6। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত মক্কা ঠিক একটা পর্যায়ে না গেছে মদিনায় তিনি দাওয়াত লইয়া যান নাই, হাবশায় যান নাই। মক্কার থেকে যখন তাকে কতলের হুমকি দিয়েছে, শেষ পর্যায়ে এই পর্যন্ত মাটি ধরিয়ে রয়েছেন। কত বড় সাহসী পুরুষ, তার কানে গেছে আজকের রাত্রে তার ঘর ঘেরাও দেবে না দেবে। আল্লাহর রসুল কাউকে বলে নাই, আবু বকরকে বলে নাই। নাহি আনিল মুনকার তাবলীগ নবীর থেকে শেখো। নবীতে সেই রাত্রেও ঘরে বিছানায় শুয়ে রয়েছেন, ঘেরাও দিয়া লোক, গায়ে হাত তুললে লোক, তারপর নামবো, আমরা যা নামবো, ঘেরাও হইয়া গেল, আমরা গেল। এখন নামার আগে কঠিন বিপদের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে কি করবে না? এটা আল্লাহ দেখে না? না, মুখ থেকে বলতে হইবে। দোয়ার জন্য শর্ত হয়েছে আপনার মুখ থেকে বলতে হইবে। তুমি যদি না বলতে, ইউনুস কিয়ামত পর্যন্ত তোমার কবর হইতে মাছের পেটে। এটা বুঝছিলেন? নবী বলেছেন আল্লাহ এখন কি করবো? মুসা বলেছেন সাগরের কুল ঠেকে গেছে, এখন কি করবো? তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন নদীতে আঘাত কর। আল্লাহর রসুলকে বললেন, রসুল বলে আমার হাতে কোনো অস্ত্র নাই, আমি কি করবো? তোর হাতে আমি বিরাট অস্ত্র দিতে আসি, এই এক মুঠে বালি লইয়া এরকম নিক্ষেপ করা, আমার নাম লইয়া। নবী তাই করলেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী তুমি তো বালি নিক্ষেপ করো নাই, আমি ওদের চোখে ঢুকাইয়া দিছি। নবী নাম গেলেন। ভাইরে, মক্কার থেকে এইভাবে নামছে, আপনার কেন যে নামাইছে কেটা? আপনি এখানে রংপুরতে এখানে আইছেন কা? রংপুরতে আপনার কেউ নামাইতেছে? আগে নিজের মহল্লা, আপনার নিজের ঘর, নিজের পাড়া প্রতিবেশী, এদেরকে আগে দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে এই আওয়াজ আস্তে আস্তে এই গ্রাম থেকে ওই গ্রামে, ওই গ্রাম থেকে এই দেশের নবী না তাবলীগ। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।